পূর্বঘাট পর্বতমালার পাহাড়ের মধ্যে ও বঙ্গোপসাগরের মুখোমুখি অন্ধ্রপ্রদেশে অবস্থিত ভাইজ্যাক বাঙালির গুরুত্বপূর্ণ একটি ভ্রমণস্থান। হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা। 21st কাপল ব্লগসে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। ভ্যালেন্টাইন্স ডে এর দিন আমরা দুজনে বেরিয়ে পড়লাম ভাইজ্যাকের উদ্দেশ্যে। আজকে আমরা শালিমার স্টেশন থেকে ধরব 12841 আপ শালিমার টু চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। বিশেষ কিছু কারণের জন্য নির্ধারিত সময়ের থেকে 5 ঘন্টা লেটে ছাড়বে আমাদের এই ট্রেনটি। হাওড়া থেকে বিশাখাপত্তনম যেতে সময় লাগে প্রায় 12 থেকে 13 ঘন্টার মতো। উবেরে করে আমরা প্রথমে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন, তারপর ওখান থেকে অটো ধরে আমরা চললাম শালিমার স্টেশনের পথে। করমণ্ডল এক্সপ্রেস ছাড়াও আরও অনেক ট্রেন রয়েছে বিশাখাপত্তনম যাওয়ার জন্য, যেমন হাওড়া মেল, ইস্ট কোস্ট এক্সপ্রেস, ফলকনামা এক্সপ্রেস, এসএমভিটি ব্যাঙ্গালোর এক্সপ্রেস। এগুলি ছাড়াও আরও কিছু সাপ্তাহিক ট্রেন রয়েছে, তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটি ট্রেন ধরে নিতে পারো। অবশেষে প্রায় 6 ঘন্টা লেটে আমাদের ট্রেন দেওয়া হলো শালিমার স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে রয়েছে একটা এসি ফার্স্ট ক্লাস, 2টো এসি 2 টায়ার, 4টে এসি 3 টায়ার, 2টো এসি 3 টায়ার ইকোনমি এবং 6টা স্লিপার কোচ। আজকে আমরা ট্রাভেল করছি এসি 2 টায়ারে, যেখানে আমাদের মাথা পিছু ভাড়া পড়েছিল প্রায় 1700 টাকা করে। রাতের খাবার হিসেবে আমরা শালিমার স্টেশন থেকে নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি। খাওয়া দাওয়া শেষ, এবার ঘুমিয়ে পড়ার পালা। আর এদিকে দেখো আমাদের ট্রেনও দেখতে দেখতে পেরিয়ে গেল খড়গপুর স্টেশন। আর আমার বরমশাই এদিকে দেখো এখনো পর্যন্ত অফিসের কাজ নিয়েই ব্যস্ত, তাই ট্রেনের মধ্যেও লেগে পড়েছে ল্যাপটপ নিয়ে। বরের সাথে যুদ্ধ করেই লোয়ার বাথটা নিজের দখলে নিয়ে নিলাম, আর তারপরেই শুয়ে পড়লাম তাড়াতাড়ি করে। জীবনে প্রথমবার সারা রাত ট্রেনে কাটিয়ে সকালটা শুরু হলো একটা সুন্দর দৃশ্য দিয়ে। ঘুম থেকে উঠতেই হাতে পেয়ে গেলাম 1 কাপ করে গরম গরম চা। সকাল সকাল প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই ছিল একদম অন্যরকম। তারপর একটা স্টেশন ছাড়িয়ে দ্রুত গতিতে আমাদের ট্রেন ছুটে চলেছে বিশাখাপত্তনমের দিকে। ঠিক 10:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম বিশাখাপত্তনম স্টেশনে, প্রায় 6.5 ঘন্টা লেটে। বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন হাওড়া চেন্নাই মেন লাইনের একটি অতি গুরুত্বপূর্ণ স্টেশন। এটি সাউথ ইস্ট কোস্ট রেলওয়ে জোনের মধ্যেই পড়ে। এখানে রয়েছে 8টি প্ল্যাটফর্ম এবং প্রতিদিন প্রায় 500-এরও বেশি ট্রেন এখানে চলাচল করে। আর আপনারা কি জানেন, ইন্ডিয়ান রেলওয়ের সবচেয়ে বড় ডিজেল লোকোশেড এই স্টেশনেই কিন্তু রয়েছে। ঘড়ির কাঁটায় প্রায় বাজতে চলেছে 11টা, আর তাই আমরা ব্রেকফাস্ট হিসেবে নিয়ে নিলাম স্টেশন থেকেই আলুর পরোটা আর সবজি। খাওয়া দাওয়া শেষ করেই আমরা চলতে শুরু করলাম হোটেলের দিকে। যেহেতু আমাদের হোটেলটি ছিল একদমই স্টেশনের কাছাকাছি, তাই আমরা হেঁটে হেঁটেই প্রায় 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম হোটেলে। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম লাঞ্চের জন্য হোটেল নিমন্ত্রণ ইন নামক একটা বাঙালি হোটেলে। দেখুন কি সুন্দরভাবে এখানে কলার পাতায় খাবার সার্ভ করা হচ্ছে। এবং এখানে খাবারটা ছিল ভীষণ সুস্বাদু এবং প্রাইসটাও ছিল খুব রিজনেবল। এবার আমরা চলে এলাম একটা বাইক রেন্টের এজেন্সিতে, যেখানে তোমরাও নিজেদের পছন্দ মতো বাইক, স্কুটি বা কারও কিন্তু রেন্টে নিয়ে নিতে পারো 24 ঘন্টার হিসেবে।
এখান থেকেই আমরা আজকে নিয়ে নিলাম স্কুটি, যার ভাড়া পড়েছিল মাত্র 500 টাকা 24 ঘন্টার জন্য। তবে হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, গাড়ির তেলের খরচা কিন্তু নিজেদেরকেই বের করে নিতে হবে। গাড়িটি নেওয়ার আগে তোমরা অবশ্যই কিন্তু গাড়ির কন্ডিশনটা চেক করে নিও, স্পেসিফিক্যালি গাড়ির হেডলাইট আর ইন্ডিকেটরটা। আর হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই হেলমেট নিয়েই কিন্তু ট্রাভেল করবে। যাই হোক, আমরা স্কুটিতে ফুল ট্যাঙ্ক তেল ভরেই বেরিয়ে পড়লাম আমাদের প্রথম সাইট সিন কৈলাসগিরির দিকে। কৈলাসগিরি একটি হিলটপ পার্ক। এটিকে প্রতিষ্ঠা করে বিশাখাপত্তনম মেট্রোপলিটন রিজিওনাল ডেভেলপমেন্ট অথরিটি। পাহাড়ে ওঠার আগেই তোমাদের 20 টাকা করে টোল দিতে লাগবে বাইকের জন্য। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 568 ফিট ওপরে ফ্লোরা ও টপিক্যাল ট্রিজ দিয়ে ঘেরা এই কৈলাসগিরি পর্বতটি। কৈলাসগিরি যাওয়ার জন্যে তোমরা রোপওয়েও কিন্তু ব্যবহার করে নিতে পারো। স্কুটিটাকে পার্কিংয়ে রেখে আমরা ঢুকে পড়লাম কৈলাসগিরির দিকে। কৈলাসগিরির মধ্যেই কিন্তু খুবই সুন্দর একটা বাচ্চাদের জন্য পার্কও রয়েছে, আর সেখানে কিন্তু কোনোরকম কোনো টাকা পয়সা দিতে হয় না, শুধুমাত্র এন্ট্রি ফি যেটা সেটাই। এই দেখুন কি সুন্দর এই দৃশ্যটা। আর এখানে দাঁড়িয়ে একটা ছবি তোলা হবে না তা কি করে হয়, এখানে গিয়ে ছবি কিন্তু তুলতেই হবে, এত সুন্দর একটা ভিউ পয়েন্ট। এটাই হলো কৈলাসগিরি, সেই বিখ্যাত ভিউ পয়েন্ট, যেখান থেকে বিশাখাপত্তনমের পুরো শহরটাকে সুন্দরভাবে দেখা যায়। কি সুন্দর তাই না এই দৃশ্যটা? পাহাড় আর সমুদ্রের যেন একটা মেলবন্ধন। কৈলাসগিরির মেন অ্যাট্রাকশন কিন্তু এখানেই। দেখুন কি সুবিশাল এই হরপার্বতীর মূর্তিটি। কৈলাসগিরির মনোরম দৃশ্য দেখার পর পার্কিং থেকে স্কুটিটাকে নিয়ে এবার আস্তে আস্তে নেমে চললাম নিচের দিকে, আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ঋষিকন্ডা বিচের দিকে। চলো দেখে নেওয়া যাক। প্রথমবার পাহাড়ের রাস্তায় স্কুটি নিয়ে আমার বরের একটু সমস্যা হচ্ছিল ঠিকই, তবে অভিজ্ঞতাটাও ছিল কিন্তু বেশ মজার। যাই হোক, আমরা এক পাহাড় ছেড়ে সমতলের রাস্তায় এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ঋষিকন্ডা যাওয়ার জন্য। চলো দেখে নেওয়া যাক। পাহাড়ের রাস্তায় স্কুটি চালানোর অভিজ্ঞতা ছিল একদমই অন্যরকম, তবে হ্যাঁ, সাবধানতাও কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে। আর তোমরা এই হেয়ারপিন ব্যাগগুলোতে একটু সাবধানে চালিও, তাহলেই আর কোনো সমস্যা হবে না। শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী টেম্পল। ঋষিকন্ডা বিচ যাবো বলে এটা কোথায় চলে এলাম, তাই তো? আসলে আমাদের কাছেও এটা ছিল বেশ একটা মজাদার ব্যাপার, কারণ আমরাও এটা জানতাম না যে পাহাড়ের কোলে এত সুন্দর একটা মন্দির আমরাও দেখতে পেয়ে যাব ঋষিকন্ডা বিচ যাওয়ার পথে। মন্দিরটি কিছুটা তিরুপতি বালাজির অনুকরণেও তৈরি বলা যেতে পারে। দেখো ভিতরটা কি সুন্দর।
আর এখানে খুব সৌভাগ্যবশত আমরা কিন্তু একটা কালচারাল প্রোগ্রামও অ্যাটেন্ড করতে পেরেছিলাম। দেখো কি সুন্দর। মন্দিরের ভেতরে কোনো রকম ছবি বা ভিডিও করার নিষেধ ছিল, তাই তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। তবে হ্যাঁ, তোমরা বিশাখাপত্তনম গেলে অবশ্যই কিন্তু মন্দিরটিই দেখে এসো। মন্দির দেখে এরপর আমরা বেরিয়ে পড়লাম ঋষিকণ্ঠা যাওয়ার পথে। বিচে পৌঁছেই হাতে নিয়ে নিলাম টেস্টি টেস্টি কাঁচা পাকা আম। এবার তাহলে বিচটা একটু ঘুরে দেখা যাক। এবার তাহলে চলো বিচের পাশের বাজারটা একটু ঘুরে নেওয়া যাক। দেখো কি সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে। তোমরা কিন্তু এখান থেকে নিজেদের পছন্দ মতো কোনো জিনিসপত্র নিয়ে নিতে পারো, বা গিফট হিসেবেও কোনো জিনিসপত্র কিন্তু বার্গেনিং করে এখানে নিয়ে নিতে পারো। বেশ সুন্দর সুন্দর জিনিস কিন্তু সেখানে আছে। দেখতে দেখতে সন্ধে নেমে এসেছে। এবার আমাদের বেরোতে হবে বলতে আমরা কিন্তু এখন হোটেলে যাব না। হ্যাঁ, আমরা এবার যাব আমাদের থার্ড ডেস্টিনেশন এয়ারক্রাফট মিউজিয়াম এবং সাবমেরিন মিউজিয়ামের দিকে। চলো তাহলে দেখে নেওয়া যাক। এই মিউজিয়ামের কাছে কিন্তু কোনোরকম কোনো পার্কিংয়ের সুব্যবস্থা নেই, তাই পার্কিং হিসেবে তোমাদের রাস্তাটিকেই কিন্তু বেছে নিতে হবে। রাস্তার এক ধারে আমরা তাই স্কুটিটাকে রেখে এবার চললাম মিউজিয়ামের দিকে। প্রথমেই আমরা চলে এলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। এই মিউজিয়ামে অ্যাডাল্টদের জন্য টিকিট মূল্য হলো 70 টাকা করে এবং বাচ্চাদের জন্য হলো 40 টাকা করে। এখানে ইন্ডিয়ান নেভি এবং এয়ারফোর্স রিলেটেড ইনফরমেশন এবং তাদের ডিকমিশন জিনিসপত্র প্রিজার্ভ করে কিন্তু সব রাখা আছে। তোমরা তাহলে চট করে একবার দেখে নাও কী কী জিনিস এখানে রাখা রয়েছে। ভাইজ্যাক ট্যুরিজমকে আরও ভালো বানানোর জন্য বিশাখাপত্তনম মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি ডিফেন্স মিনিস্টারের সহযোগিতায় 2017 সালের ডিসেম্বর মাসে এই মিউজিয়ামকে ওপেন করেন এবং উদ্বোধন করেন তৎকালীন অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রামনাথ কোবিন্দ। মিউজিয়াম হল থেকে বেরিয়ে এবারে আমরা চলেছি এয়ারক্রাফটটি দেখার জন্য। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এয়ারক্রাফটের ভেতরে বা সাবমেরিন এর ভেতরে কোনোরকম কোনো ভিডিও বা ছবি কিন্তু তোলা বারণ। তোমরা যে বিমানটি এখন দেখতে পাচ্ছ এটির মডেল হলো TU-142, যেটি ইন্ডিয়ান নেভি প্রায় 30 বছর ফ্লাই করানোর পরে এখানে প্রিজার্ভ করে 2017 সালে। সালের ইন্দো পাকিস্তানি যুদ্ধের মুখ্য ভূমিকা পালন করার পরে অনারেবল চিফ মিনিস্টার এন চন্দ্রবাবু নাইডু দ্বারা 2002 সালের 9ই আগস্ট এটা নেশনকে ডেডিকেট করা হয় এবং এরপর থেকেই সাধারণ মানুষের দেখার জন্য এটা প্রিজার্ভ করা হয় মিউজিয়াম হিসেবেই। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মতন শেষ ঘোরার জায়গা হিসেবে আরকে বিচের দিকে। আর বিচে ঢোকা মাত্রই চোখে পড়লো ভুট্টার একটা দোকান, আর তাই আমরা ওখান থেকে নিয়ে নিলাম একটা ভুট্টা। আরকে বিচ বা রামাকৃষ্ণা বিচ বিশাখাপত্তনমের সমস্ত বিচগুলির মধ্যে একদমই অন্যতম একটি বিচ। পাশেই অবস্থিত রামকৃষ্ণ মঠের নাম অনুযায়ী এই বিচটিরও নামকরণ করা হয় আরকে বিচ বা রামাকৃষ্ণ বিচ। দিনের শেষটা আরকে বিচের এই সুন্দর দৃশ্য দিয়ে করার পর এবার আমরা ফিরে যাব হোটেলে। আজকের মতো এতটুকুই থাকলো, আবারও দেখা হচ্ছে পার্ট 2-তে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে। টাটা।